এই মেয়েটার কাপড় হঠাৎ একটি ছেলের মাথায় পড়ে যায়। এরপর ছেলেটি তাকে ডাকতে শুরু করলে সে কিছুতেই শোনে না। এজন্য ছেলেটা রেগে গিয়ে বলল, আমি 3 পর্যন্ত গুনবো, যদি না আসো তাহলে তোমার অবস্থা খারাপ আছে। তখন মেয়েটার কাছেও কোনো রাস্তা না থাকার কারণে চুপচাপ নিচে নেমে আসে। ছেলেটা বলল, আচ্ছা তোমার এই কাপড়টা আমার উপরে ফেলে দেওয়ার কি মতলব ছিল বলো? মেয়েটি বলল, আপনি কি বোঝাতে চাইছেন? আমি কথা দিচ্ছি এরপর থেকে আর হবে না, এবারের মতো ক্ষমা করে দিন। ছেলেটি বলল, চিন্তা করো না, আমি নিজেই এখন তোমার থেকে দূরে থাকবো। এরপর মেয়েটি তাড়াতাড়ি কাপড়টি নিয়ে রুমে চলে যায় আর বলতে থাকে, ঈশ্বর আমি তোমাকে অনুরোধ করছি তার সাথে যেন আর কখনো দেখা না হয়। কিন্তু এর পরের দিনই সেই মেয়েটির ক্লাসরুমে প্রফেসর ছেলেটিকে নিয়ে আসেন। তখন এই মেয়েটি বলল, কে এসেছে? এরপর প্রফেসর বলল, আমি একটি অঙ্ক দেব আর সেটা যে জিয়াং এর আগে করতে পারবে তাকে আমি কিছু উপহার দিব। সেটা শুনে তখন ক্লাসের সবাই এই মেয়েটিকে অনেক উৎসাহ দেয় এবং মেয়েটি তখন ছেলেটার কাছে দাঁড়িয়ে দেখে স্যার প্রশ্ন লিখতে শুরু করে দিয়েছে। আর সেটা দেখে ক্লাসের সবাই বলল, এত কঠিন প্রশ্ন, এটা কি মেয়েটি পারবে? তখন ছেলেটিও তাকে জিজ্ঞেস করলো, তুমি কি বুঝতে পারছো এই অঙ্কটা কি নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত? মেয়েটি বলল, আপনাকে জ্ঞান দিতে হবে না, আমি কেবল মেজাজিনই সক্ষমও। এরপর প্রফেসর তাদের দুজনকে একটি করে কেশপেন দিলে তারা অঙ্কটি করতে শুরু করে। আর এই মেয়েটি তো তখন মাত্র কয়েক সেকেন্ডেই অঙ্কটি করে ফেলে আর এই জন্যই সে জিতে যায়। কিন্তু এরপর যখন মেয়েটি ছেলেটির সঙ্গে দেখা হয় তখন তাকে টেনে নিয়ে এসে জিজ্ঞাসা করলো, আপনি তো আমার আগে অঙ্ক করেছিলেন, তাহলে কেন মুছে দিলেন? ছেলেটি বলল, আমি অন্যদের সামনে আপনার মাথা নিচু হতে দেখতে চাই না। মেয়েটি বলল, মানে কি বলতে চাইছো? তুমি কি আমাকে পছন্দ করো? এরপর ছেলেটির এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছেন দাল মে কুছ কালা হ্যায়।